এ কি রে কোজাস এ কোজাস বন্ধু বন্ধু আমার দোকানে সিসি ক্যামেরা দেখছেন ও আশিক হাই কি অবস্থা আচ্ছা এই হইছে আচ্ছা এই হইছে আশিক এটা আমার একটা ছোট ভাই ঠিক আছে আর এই হইছে আশিকের একটা ছোট ভাই রে ক্যামেরা থেকে মুখ ঘুরে লাস আর আশিকের দোকানে নতুন সিসি ক্যামেরা লাগাইছে কিন্তু আশিক আমারে কোনো দাওয়াত দিছে না আশিক বারবার কইতাছে ইয়াসিন মার্কেট নাকি কাচ্চি বিরিয়ানি আছে হাজির বিরিয়ানি কিন্তু হাজির বিরিয়ানি আমার খাওয়াইতাছে না আশিক কবে খাওয়াইবা সিসি ক্যামেরা যেহেতু আনছি আপনিও আইন না অনেকদিন পর আইছেন আজকে খাওয়াইলে আচ্ছা ঠিক আছে 11টা 11:30 দিকে আসবেন আচ্ছা ঠিক আছে আশিকের জন্য দাওয়াত রইলো যেদিন খামো ওই দিন একটা ভিডিও করবো ওকে তো এখন যাইতেছি হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কুমিল্লা শহরের রাস্তার অবস্থা খুবই ভয়ানক তো ওইটি আজকে দেখানোর জন্য এই রাতের বেলায় আজকে শ্যুট করব এমনি থাকবো তো রাতের বেলায় কিছু ফুটেজ দেখাবো আপনাদেরকে যে আসলে হ্যাঁ হ্যাঁ কি খবর ভালো হ্যাঁ হ্যাঁ ওই যে রেজা উনি সামনে মোবাইল আসেনি লেখে দাদি কর রেজা উনি আরে কলমান তাড়াতাড়ি কর আরে তাড়াতাড়ি কর হ্যাঁ হ্যাঁ এটা সারমু কালকে সকালবেলা আইবো তো বৃহস্পতিবার হলে মনে পড়া যায় ঢাকার কথা যখন ঢাকায় ছিলাম আসলে বৃহস্পতিবারটা ছিল আমাদের কাছে ঈদের মতো কখন বাড়ি যাব সে চিন্তায় থাকতাম কখন অফিস ছুটি হবে আর কখন বাড়ি যাব তদ্রূপ আজকে আমাদের কুমিল্লাতে কিছুক্ষণ আগে যখন টমসম ব্রিজ দিয়ে আসতেছিলাম তো টমসম ব্রিজের বেহাল অবস্থা দেখে আজকে ঢাকার কথা মনে পড়ে গেছে কীভাবে বললাম ওইখানকার দুজন ট্রাফিক অফিসারের সাথে আমার পরিচিতই কথা বলতেছিলাম তখন আমাকে বললো যে ভাই আজকে তো বৃহস্পতিবার বুঝতে হবে আজকে রাস্তাঘাটে অনেক জ্যাম কারণ সবাই অফিস ছুটি হলে বাড়ি রওনা হয়ে যায় তো ওইটাই দেখানোর জন্যে এই রাতের বেলায় আমার মোবাইলটাকে কানেক্ট করছি মোবাইলটা কানেক্ট করে চেষ্টা করব আজকে রাতের সন্ধ্যার পর থেকে কুমিল্লাতে কী পরিমাণ যানজট যেমন ধরেন এই যে এখন আসলাম এই যে টমসম ব্রিজ এখান থেকে জ্যাম শুরু কিছুক্ষণ আগে হেলমেটটাকে হাতে নিয়ে হাঁটতেছিলাম বাট হাঁটতে পারতেছি না এত মানুষের ভিড় ভাগ্যিস আমার বাইজরটাকে ভাঙে নাই এক মহিলার চুরির সাথে আমার বাইজরটা লেগে গেছিল বাট ভাগ্যক্রমে আমার বাইজরটা ভাঙে নাই ভাই আমার এই একজোরের বাইজরটার প্রাইস গেছে ওদের ডেলিভারি চার্জ সহকারে প্রায় 1600-1700 টাকার মতো কারণ হচ্ছে একজোর হেলমেটের দ্যাট মিনস হচ্ছে আমারটার মডেল হচ্ছে অ্যাপেক্সের বাইজরের প্রাইস হচ্ছে প্রায় 1300 টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে 1500 ডেলিভারি চার্জ হচ্ছে 200 টোটাল আমার 1500 টাকা গেছে বাইজরের পিছনে দেন হচ্ছে এটাতে পিন লক লাগাইতে হয়েছে কারণ হচ্ছে শীতকালে কুয়াশার কারণে কুয়াশা বলতে আমি যে কথা বলতেছি আমার যে শ্বাসের কারণে ঘামায় গেলে কিছুই দেখি না তখন এই কারণে একটা পিন লক লাগাইছি পিন লকটা প্রাইস গেছে 500 টাকা পিন লকের প্রাইস 300 আর হচ্ছে ওদের ডেলিভারি চার্জ হচ্ছে 200 দ্যাট মিনস 500 টাকা এই কারণে খুব সতর্ক থাকতে হয় হেলমেটটা যখন মাথাতে খুলি সচরাচর এখন
হেলমেটটা মাথা থেকে খুলি না, ফাঁকা জায়গা দেখলে তখন খুলি, কারণ ভিড়ভাট্টার ভিতরে কখন কে বাইজরের মধ্যে স্ক্র্যাচ লাগায় দেয়, ভয় লাগে। এই হচ্ছে টমসন ব্রিজের অবস্থা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। ওই ট্রাফিক দুজন বলতেছে ভাই এত মানুষ, আপনার মানুষের কারণে আমরাও দাঁড়াতে পারতেছি না, এই কারণে আমরা একটা সাইডে এসে দাঁড়ায় আছি। বিশ্বাস করুন ভাই, আজকে ভয়ানক অবস্থা। দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আজকে এই যে টমসন ব্রিজের অবস্থাটা দেখেন, কি পরিমাণ ভিড়। আয় হায়, আমার বাইকের তেলও কমে আসতেছে, ট্যাঙ্কি ফুল করা লাগবে। আসলে বৃহস্পতিবার একটু যানজট থাকে, সারা বাংলাদেশে একই অবস্থা, ঢাকা সিটিতে তো আজকে আরও ভয়ানক অবস্থা। যারা ধরেন যে আজকে কুমিল্লার উদ্দেশ্যে বা ঢাকার কাছে কিনারে যারা চাকরি করে ঢাকা সিটিতে গিয়ে, তাদের জন্য আজকে বাড়িতে ফিরে যাওয়াটা খুবই জরুরি। দেন অলরেডি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো হয়ে গেছে, এখনও জ্যাম ঠেলতে ঠেলতে আমাকে সামনের দিকে যেতে হচ্ছে। কাকা বামে চাপতেন না, বলার কোনো ভাষা নাই, বুঝেন এখানে অবস্থা। আর সামনে যখন আমি টমসন ব্রিজের দিকে যাব, সরি টমসন ব্রিজ ক্রস করে যখন আমি কান্দিরপাড়ের দিকে যাব, ওই দিকের কী অবস্থা। এখন আমাকে যেটা করা লাগবে, আচ্ছা না 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 না, কান্দিরপাড় দিয়ে যাই, ফুল কান্দিরপাড়ে ভিডিওটা নিতে নিতে যাই। আমি কিছুক্ষণ আগের ঘটনা, এই যে এখানে অটোগুলো দাঁড়ায় আছে, হুট করে একটা অটো করলো কি, সম্ভবত ডান দিকে কাট দিয়ে পিছন দিকে যাবে, ওর পাশে আরেকটা অটো, ওইটার পিছনে আবার আমি, না ওইটার পিছনে না, ওইটার সাইডে আমি। সেও তারা সেভ করার জন্য সে চাপ দিছে, অল্পের জন্য আমাকে লাগে নাই। এই কিছুদিন আগে বাম দিকে আমার একটা কার্টুন ঝুলানো ছিল, ওইটাতে করে মেডিসিন নিয়ে যাচ্ছিলাম, এই মহিলার নাম আর জায়গা পায় না, এই রাস্তার মাঝখানে এমনিতে জামলা করেছে। কি বলা যায় বলেন, দেখেন অবস্থা। এই হচ্ছে এখন কুমিল্লার বর্তমান সিচুয়েশন ফর বৃহস্পতিবার। বলতে হবে আজ নয় রবিবার, আজ হচ্ছে বৃহস্পতিবার। যাও যাও যাও, যান 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 যান, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, যান 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 যান। আমারে খাড়া করে দিয়েছেন ম্যাটকিন দিয়া, হারে এই রে রে, যাক আল্লাহ আল্লাহ, নিস্তার পাইছি। ও কি বলবেন, কিছু বলার কোনো ভাষা নাই আমার। এই হচ্ছে আজকের রোডঘাটের অবস্থা। কারণ হচ্ছে আজকে বলতে হবে আজকে বৃহস্পতিবার, আজকে তো সবার লেগে ঈদের বার। ও ও ও ও হো হো, ওই আছে আমার সামনে হেডলাইট নেই, আল্লাহ সারাইছে, দেখছে রে, দেখছেন নি অবস্থা। এখন কি কান্দিপাড় দিকে যাবো না বাম দিকে যাবো বুঝতেছি না, জায়গা কান্দিপাড় দিয়ে জায়গা। হ্যাঁ দে দে দে, কষা দে। আচ্ছা, এখন বর্তমানে কুমিল্লাতে এই যে মিশুক যে ড্রাইভাররা আছে, এরাই ঝগড়া লেগে যায়। ওই যে দেখছেন চাদর ঝুলা রয়েছে, চাকার সাথে লাগিয়ে আছে, যদি পেঁচা যায় তাহলে শেষ, জীবন শেষ।
কুমিল্লা শহরে এখন বাইক চালানো আর হচ্ছে ঢাকা সিটির গ্রিন রোড বা পুরান ঢাকা বাইক চালানো একই কথা। গ্রিন রোড, বাংলা মোটর, তারপর হচ্ছে পুরান ঢাকা, নীলক্ষেত, ওইসব জায়গায় যেভাবে চালাইতে হয় এখন কুমিল্লা তো ঠিক সেম অবিকল ওই স্টাইলে চালাইতে হয়। যে হচ্ছে আজকের বৃহস্পতিবারের রাস্তার অবস্থা। বৃহস্পতিবার মানে হচ্ছে কুমিল্লাতে মারাত্মক আকারের জ্যাম। যারা আচ্ছা আজান শেষ হোক। তখন ধাক্কাতে ধাক্কাতে আসছি টমসম ব্রিজ থেকে, এখন ধাক্কাতে ধাক্কা যাবো কান্দিরপাড় থেকে। বাস এই জায়গাটা থেকে বসে থাকা লোক ধরুন যে আরো ধরুন যে 10 থেকে 15 মিনিট। একটা বিষয় লক্ষ্য করেন, ওই যে সামনে যে লোকটা বসে আছে বাচ্চাটারে বসে যেভাবে হাতটা ঝুলে রাখছে, বাই চান্স যদি খোদা না করুক হাতটা যদি কিছুর সাথে লাগে, সে যদি হাতটা নাড়াচাড়া দেয় তাহলে কিন্তু বাচ্চাটা হাত ভেঙে যাবে। আমরা গার্জিয়ানরা অনেকে এই বিষয়গুলো আসলে সচেতন না। ভাই বাচ্চার হাতটা দিয়ে খেয়াল রাখেন, হাত ঝুলে রাখছে। এক রিক্সা 3 জন, 1 2 3। তারপরে আমরা অনেকে আরেকটা ভুল যেটা করি, এই ভুলটা আমিও আগে করতাম, বাট যে কোনো একটা বিষয় দেখার পরে ওই ভুলটা আর করি না। আমরা যে কোনো জায়গায় ধরুন যে রাস্তার উপর নেমে যাই, কিন্তু বিপরীত পাশ থেকে যে আপনার গাড়ি আসে সেই বিষয়টা আমরা লক্ষ্য করি না। এতে করে যেটা হয় সেটা হলো যে আপনার মানুষ মানে বিপরীত পাশ থেকে হুট করে কিছু চলে আসলে আপনার আঘাত পাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এই হচ্ছে কান্দিপাড়ের অবস্থা। এ হচ্ছে সিএনজি, দেখেন হ্যাঁ পাতেল্লা করে দিছে, হে অটো, বাম দিকে আমাদের অ্যাম্বুলেন্স, সামনে চাচা মিয়া সাইকেল। হ্যাঁ নামি যাবো কোন দিকে? মনে হইতেছে যেন ঢাকার নিউ মার্কেটে আছি, একটা সেম টু সেম ঢাকার নিউ মার্কেটের অবস্থা। তো এই হচ্ছে আজকের কুমিল্লা সিটির রাস্তাঘাটের নমুনা। আজকে অন্য কোনো টপিকস না, শুধুমাত্র হচ্ছে এই রাস্তার অবস্থা দেখানো। এই কুকুরটাও কনফিউজ, সে কীভাবে রাস্তা পার হবে। কালকে তো হচ্ছে শুক্রবার, কালকে মোটামুটি রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু 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 জানি না কি বলবো। এই হকার থেকে কাপড় কিনতে সময় কখনোই রাতে আসবেন না, কারণ হচ্ছে এরা যে লাইটের নিচে কাপড়গুলো রাখে, বোঝা মুশকিল কোথায়। আরে জামু কই? Wow. বুঝতে পারছেন সন্ধ্যার পরে কুমিল্লা সিটির রাস্তাঘাটের অবস্থা কি থাকে?
সন্ধ্যা পর না ভাই, সারাটা দিন, একমাত্র রাতে 10টার পরে যদি একটু নিস্তার পাওয়া যায়। আরো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সামনে মুন হাসপাতাল, ওইখানে তো আরো করুণ অবস্থা, ওইখানে তো আরো বেশি করুণ অবস্থা। এখন বাইকটা রাখবো কোথায় সেটা একটু ভাবি। ও হো, ও হো, আচ্ছা, আমার বাইকটারে আমি এই জায়গায় পার্ক করে যাই। বাস, ওকে, আল্লাহ হাফেজ।